আমাদের সমস্যা হলো আপনাদের এই বাস স্ট্যান্ডের ভিতরে প্রথম একটা দোকান দেওয়া লাগছে। বাস স্ট্যান্ডের ভিতরে তো আমরা জানি খালি বাস গাড়ি থাকবো, জিপ গাড়ি থাকবো, মারুতি গাড়ি থাকবো, একটা পার্কিং এর জায়গা, গাড়ির পার্কিং। এই জায়গার ভিতরে আমাদের হাতে স্ট্যান্ডের ভিতরে দোকান। দ্বিতীয় মুক্তি হলো কিছু জায়গা দেখতেছে দেখা যাইতেছে কেন যারা স্ট্যান্ড চালাইতেছে কিছু জায়গায় স্কুল গাড়ি দ্বারা একদম ফিস করে চালাইছে, কিন্তু এই জায়গাটা যদি খালি থাকে আমরা গাড়ি রাখতে পারবো, স্কুল গাড়ি কোথাইতেছে কেন গাড়ি রাখতে পারবেন না। আর উঠোলের বাদ টাটকা যত জাবরা থাকে ওই গাড়ির আমরা যেখানে পার্কিং করি এই জায়গার ভিতরে স্টালটা ভালো। আপনার জানতে কি আছে এই গুমুট পাড়ায় আছে রে দুবি। আর কি সমস্যা হইতেছে? আর সমস্যা হইতেছে বোতল টুতল পালাইতেছে, চাক্কার ভিতরে দিকে থাকা গাড়ির তলে দিকে কাজ করতেছি না। মোট কটা গাড়ি আছে এখানে রাখানো? গাড়ি তো আছে প্রচুর, গাড়ি রাখানোর জায়গা নাই। অনেক সময় দেখা যেতে আইসিটা 3বার 4বার, একবার আগায় একবার পিছাই, এইভাবে করে পার্কিং দিতেছি। এটাকে কি সমস্যা হইতেছে? এই কারণে তো আমরা সমস্যা হইতেছে, গাড়ি তো আছে বাদ কারণে যাইতে পারি না আমরা। আমরা কোন গাড়িতে রাখবো রাখে যদি মনে করলে পিন্দছে তাহলে আরেকটা ড্রাইভার স্টিয়ারিং এ বসে আপনার বাইরে রওনা লাগে, কারণ কেন এই গাড়িটা বাইরে লেগে এই গাড়িটা সরানো রাখবো। কিন্তু আমরা পার্কিং এ কোনো জায়গায় পাইতেছি না, কিন্তু পার্কিং কিন্তু আমরা ডেলি পার্কিং ডেলি দিয়ে দিতেছি। দীর্ঘদিন ধরে আমাদের পার্কিং সমস্যা, পার্কিং সমস্যা নিয়ে কি হচ্ছে, শ্রমিক ভাইরার মধ্যে নিজেদের মধ্যে একটা মনোমালিন্যের সৃষ্টি হচ্ছে ভারী রাখা নিয়ে। অথচ এখানে কেউ কারোর ব্যক্তিগত কারোর শত্রু না। যিনি অপারেটর আছে আমাদের রাধানগরের পার্কিং যে অপারেটর, আমি ওনার নাম বলছি না, আমার ওনার সঙ্গে আমাদের কোনো কোনো ব্যক্তিগত কোনো শত্রুতা ওনার সঙ্গে নেই, কিন্তু আমরা ওনার কাছে এটাই আমাদের মানে দাবি থাকবে যাতে এইগুলা এই সমস্ত আমাদের যে মানে অসুবিধাগুলি বিশেষ করে শ্রমিকরা, যেহেতু শ্রমিকরাই গাড়িটা দায়িত্ব নিয়ে মেনটেন করে, তো বিশেষ করে শ্রমিকদের মধ্যে যে মানে এই যে একটা অসুবিধা এটা যেন অতি দ্রুত সমাধান করে।